ভারতকে মোকাবেলায় এতদিন রক্ষণাত্মক পাকিস্তান এবার খোলস ছেড়ে বেরিয়ে আসতে শুরু করেছে। চিরশত্রু ভারতকে দেখে নিতে পুরোদমে শুরু করেছে পাল্টা আঘাত। শনিবার রাতে ভারতের ভূখণ্ড টার্গেট করে উচ্চগতির মিসাইল হামলা চালায় পাকিস্তান। ভারত জানিয়েছে সীমান্তের আরও কাছে এগিয়ে যাচ্ছে পাক সেনারা। ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তান যে মরণ কামড় দিতে প্রস্তুত। ভারতের সঙ্গে চলমান সংঘাতে বিস্ফোরক দাবি করেছেন পাকিস্তানের সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী। শুক্রবার দিবাগত রাত ১:৩০টায় তিনি বলেন, মধ্যরাতে ভারতের ছোড়া ৬টি ব্যালিস্টিক মিসাইল নিজ রাজ্য পাঞ্জাবে পড়েছে। তার অভিযোগ, ভারত ইচ্ছাকৃতভাবে পাঞ্জাবের সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের উপর মিসাইলগুলো ছুড়েছে। আহমেদ শরীফ চৌধুরী জানান, ভারত পাঞ্জাবের ঝালান্দার বিভাগের আদমপুর থেকে ব্যালিস্টিক মিসাইলগুলো ছুড়ে, যার মধ্যে একটি আদমপুরেই আঘাত হানে আর বাকি ৫টি পড়ে পাঞ্জাবেরই অমিত স্বরে। ভারতের অপারেশন সিঁদুরের জবাবে শনিবার ভোর থেকে অপারেশন বুনি আন উন মাসুদ শুরু করে পাকিস্তান। পাকিস্তানের হামলার বিষয়ে সকালে সাংবাদিকদের ব্রিফিং করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রতিরক্ষা বাহিনীর প্রতিনিধিরা। সেখানে পাকিস্তানের দাবি করা ক্ষয়ক্ষতির হিসাবকে উড়িয়ে দিয়ে বলা হয়, অধিকাংশ হামলায় ভারত নিষ্ক্রিয় করেছে। ভারত বলছে, পশ্চিম সীমান্তে পাকিস্তানের হামলা জারি রয়েছে। ভারতীয় সেনা ঘাঁটিগুলোকে টার্গেট করে হামলা চালানো, ড্রোন এবং অন্যান্য মাধ্যমে গোলাবর্ষণ চলছে। আদমপুর, উদমপুর, ভাতিন্ডার মতো কিছু কিছু জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। শ্রীনগর, অবন্তিপুর, উদমপুরে চিকিৎসা কেন্দ্র, স্কুলগুলিকে নিশানা করেছে পাকিস্তানি সেনারা। ছোড়া হয়েছে উচ্চগতির মিসাইল।